আসসালামু আলাইকুম। আমি আজকে শুটকির বড়া বানিয়ে দেখাবো। তো এটি ময়মনসিংহ, ভৈরব, কিশোরগঞ্জের খুব জনপ্রিয় একটি খাবার। তো শুরু করা যাক। প্রথমেই আমি শিলপাটায় শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ এবং সামান্য একটু লবণ দিয়ে শুটকিটাকে ভালো মতো পিষে নিব। তো পেশাটা বাটা হয়ে গেলে আমি একটি ফ্রাই প্যানে সরিষার তেল নিলাম। এই রান্নাটি আমি পুরাটাই সরিষার তেল দিয়ে করব, এতে স্বাদ ভালো আসে। এবার আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে, একটু ভাজা হয়ে গেলে এতে আমি 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি তেলে মশলাটা একটু ভালো মতো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভালো মতো কষায় নিলে এরপরে আমি এখানে শুটকির যে মিশ্রণটা ছিল, যেটা আমি বেটে রেখেছিলাম, ওটা আমি এখানে অ্যাড করে দেবো। তো এটা চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে দিতে হবে। এরপরে এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করছি। তো পেঁয়াজ কুচিটা আস্ত থাকলে ভালো লাগে, এটা খেতে খাবার সময় দাঁতে পড়লে এটার স্বাদটা একটু ভালো বোঝা যায়, যার কারণে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আর হ্যাঁ, আমার বাসায় ঝালটা একটু বেশি পছন্দ করে, যার কারণে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া অ্যাড করেছি। এটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ঝালটা। তো ভালো মতো তেলে আমি একটু মশলাটা কষিয়ে নেব, ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে নামানোর আগে স্বাদ মতো একটু লবণ দিয়ে নিচ্ছি। লবণটা একটু কম হয়েছিল আমার কাছে মনে হয়েছে। এরপর এটা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমরা এটা পাতুরি তৈরি করব। তো মিষ্টি কুমড়ার পাতা যদি না থাকে, এটা আপনারা কচুর শাক বা লাউ পাতা বা লাউ শাক এটা দিয়েও করতে পারেন। তবে এটা আমার শ্বশুরবাড়ির খাবার। তো আমার শ্বশুরবাড়িতে এরা মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এটা করে। তো মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এটার স্বাদটা আসলেই অনেক মজার। তো এবার হচ্ছে আমি মিষ্টি কুমড়ার পাতাটা ধুয়ে নিয়েছি, নিয়ে পানিটা ঝরায় এরপরে এখানে সামান্য একটু করে আমি এই শুটকিটা একটু দিয়ে এটা পাতাটা সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এটাতে কোনো সুতা দিয়ে অনেকে পেঁচায়, সুতা টুতা কিছু দিতে হয় না, এটা এমনি ভাঁজ করলেই পাতাটা সুন্দর করে হয়ে থাকে। আর হ্যাঁ, এই বোটাটা একটু বেশি বড়, তো এটা আপনারা ছিঁড়ে নেবেন। এটা আমি তাড়াহুড়ো করে করেছি, তো যার কারণে ছিঁড়তে ভুলে গেছি। তো আপনারা এটা ছিঁড়ে নেবেন। দেখেন পানের খিলি যেভাবে বানায় আমি আরেকবার দেখিয়ে দিয়েছি। তো এভাবে সুন্দর করে একটু ভাঁজ করে নেবেন, হালকা করে ভাঁজ করলেই হয়ে যাবে। এবার আমি যেই ফ্রাই প্যানে রান্না করেছি ওটাতেই আপনারা আবার তেল দিয়ে, সেই সরিষার তেল দিয়েই করবেন। সামান্য একটু সরিষার তেল গরম হয়ে গেলে আস্তে করে এখানে পাতুরিটা ছেড়ে দিবেন। তো চুলার আঁচটা খেয়াল রাখবেন, চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। হালকা হিটে এটা সেঁকে নিতে হবে, মানে ভেজে নিতে হবে, সরি। এটার এক পাশ একটু ভেজে নেবেন। ভেজে নিলে হয় কি, পাতাটা মচমচে হয়ে যায়। এটার পাতার যে ফ্লেভারটা, এটা অসাধারণ। এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, না ট্রাই করলে এটা বোঝা যাবে না এটার টেস্ট কেমন। তো আমার এক সাইডে যখন ভাজা হয়ে গেল, আমি আরেক সাইডে উল্টিয়ে দিব। এবং আমার মতো যারা আনাড়ি উল্টাতে পারবে না, তারা আরেকটা চামচের সাহায্য অবশ্যই নেবেন আমি বলবো, নইলে পাতাটা ছিঁড়ে যাবে। তো হয়ে গেল শুটকির বড়া বা শুটকির পাতুরি। এটা অসম্ভব মজাদার একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর এটা একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। জাস্ট খাবার আগে হালকা তেলে একটু সেঁকে নিলেই হয়ে যাবে।